কথা বলে একটা ক্রিম নিয়ে। সেই ক্রিমটা হচ্ছে এটা। এই ক্রিমটার নাম হচ্ছে ইলোরিন ক্রিম। তো এই ক্রিমটা হচ্ছে স্কয়ার কোম্পানির একটা ক্রিম। তো এই ক্রিমটা আমাকে ডক্টর দিয়েছিল। আমার হার্সেটিজমের প্রবলেম আছে, আর আমি একটা ডাক্তারের কাছে দেখাই যে আমার খুব ফেসিয়াল হেয়ার হয়, হাতে পায়ে হেয়ার হয়, অনেক বেশি হেয়ারের প্রবলেম আমার ফেসে। তো এই জিনিসটা আমি মেনে নিতে পারতাম না, কারণ আমার এই জায়গায় এই পোর্শনটা যখন হেয়ার হয় বা আমি এই জিনিসটা মেনে নিতে পারি না, মানে মেয়ে মেয়ে ফিল হয় না, মনে হয় ছেলে এরকম লাগে। আর সব বাচ্চা কাচ্চাও হচ্ছে ওইভাবে ট্রিট করে, মানে মজা নেয় বা হচ্ছে খোঁচা দেয়। তো এই গুলো ঠিক আছে, বাচ্চা কাচ্চা বলতেই পারে, অবুঝ বাচ্চা, কিন্তু মানে মনে একটা কোনায় তো কষ্ট থেকেই যায়। সো সে কষ্ট থেকে আমি এই ক্রিমটা ইউজ করা শুরু করি। তো এই ক্রিমটা সম্পর্কে আমি বলতে যাচ্ছি, এটা আমি যখন প্রথম ইউজ করি তখন আমার ফেসটা প্রচুর ঘেমে যায়। মানে এই ক্রিমটা আমি দিনের বেলায় হচ্ছে 2বার না 3বার ইউজ করতে বলেছিল, 2বার, মানে রাতে আর ইভিনিং বা যে কোনো একটা টাইমে যখন ঘরে থাকবা, রোদের মধ্যে যাবা না, এই টাইমে আর কি ইউজ করতে বলা হয়েছিল। তো আমি হচ্ছে ঘরের মধ্যেই থাকতাম মোস্ট অফ দ্য টাইম। তো ওই সময় আর কি আমি ক্রিমটা ইউজ করতাম। আর ক্রিমটা ইউজ করলে হচ্ছে ফেস প্রচণ্ড ঘামে। অয়েলি স্কিনের জন্য তো এটা অনেক পেইনফুল একটা জিনিস হবে। আর তখন ছিল আমার এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন। এখন এই অয়েলি স্কিনের মধ্যে এরকম একটা প্রোডাক্ট মাখা, মানে খালি ফেস ঘেমে যাচ্ছে, এই একটা অবস্থা। এখন যাই হোক, ফেস ঘেমে গেল, তারপর আমি 1 সপ্তাহের মতো ইউজ করলাম, এটা কন্টিনিউ ইউজ করলাম। মানে আমি হচ্ছে করতাম, ফেশিয়াল যে রেজারগুলো আছে ওগুলো দিয়ে করে নিতাম, তারপর রিমুভ করে নিতাম, তারপর এটা ইউজ করতাম। তো এটা ইউজ করার পরে 6 দিন 7 দিন পর, 1 সপ্তাহ পরে আমি দেখতে পাচ্ছি আমার স্কিন অয়েলি একদমই নাই, মানে ড্রাই স্কিন। ড্রাই মানে এক্সট্রিম লেভেলের ড্রাই। এমন ড্রাইয়ের কারণে আমার এইসব এরিয়া মানে যেসব এরিয়াতে আমি ক্রিমটা লাগাতাম, এইসব এরিয়া একদম ফেটে একদম চামড়া টান টান হয়ে একদম ভাঁজ পড়ে যাচ্ছে। আমি তো তখন প্রচণ্ড ভয় পেয়েছি, আল্লাহ কী হচ্ছে এগুলো। এখন আমি ভাবতেছি হয়তো বা হতে পারে শীতের সময়, এই কারণে আমার মানে নাকের চামড়াগুলো উঠে এমনিতে। তো আমি ভাবছি নাকের চামড়া উঠে হয়তো বা এখন ফেসের উঠতেছে। তো আমি করতাম, আমি ভেজলিন মাখতাম, তো পুরো ফেসে আমি ভেজলিন দিয়ে রেখে দিতাম, কিন্তু কোনো মতে না এই জিনিসটা সারতো না, মানে হতেই থাকতো। আর মানে এত পেইনফুল এটাই। আর ড্রাইয়ের কারণে ফেসগুলো মানে রক্ত বার হতো, তারপর হচ্ছে জ্বালা পোড়া করতো, কেমন জানি একটা মানে ইরিটেট লাগতো, মানে ফেসটা একদম টান টান এরকম হয়ে আসে, মানে তার উপরে হচ্ছে ভাঁজ পড়ে যাচ্ছে, হাসতে পারছো না, কিছু করতে পারতেছো না, এইরকম একটা ভাইব হয়ে যায়। আমি কি করব, তো ওই সময় আমি এই ক্রিমটা কয়েকদিন স্টপ রাখি। তো স্টপ রাখার পরে দেখতে পাই যে হচ্ছে আমার হচ্ছে একটু ইমপ্রুভ হচ্ছে, স্কিনটা আবার একটু অয়েল বেস হয়ে যাচ্ছে। অয়েল বেস বলতে কি একদমই ঠিক হয়নি, মানে ড্রাইনেসটা যেটা একদম ফেটে রক্ত বার হচ্ছিলো বা অনেক ইরিটেট হচ্ছিলো, সেটা একটু কমে আসছে। এরপর আমি ভাবলাম আমি ক্রিমটা আবার লাগিয়ে দেখি। এবার লাগাবো হচ্ছে ভেজলিন সাথে করে। তো এবার হচ্ছে আমি ক্রিমটাও ইউজ করতেছি, প্লাস ভেজলিন ইউজ করার সাথে মানে এটা ইউজ করি। ক্রিমটার নাম আমরা বলে দিই ইলোরিন। সো এই ক্রিমটার সাথে আমি ভেজলিন ইউজ করি। তো আর ভেজলিন ইউজ করার পর আমার রেজাল্ট একদম 0, মানে আবার সেই এক্সট্রিম লেভেলের ড্রাই, আবার ইরিটেট, এত খারাপ অবস্থা হয়ে গেছে। আমার ফেসে তো কোনো মেকআপ বসতো না, আমি নর্মালি কোনো মেকআপ করি না, আমি জাস্ট সানস্ক্রিন ইউজ করি, তার উপরে হচ্ছে একটু লিপস্টিক দিয়ে নিই, এটা এতটুকুই করি। তো ওই সময় আমার একটা ইভেন্ট থাকে, ইভেন্ট বলতে আমার বড় বোনের বিয়ে থাকে, মানে কয়েকটা আর কি, মানে মেকআপ করতে হবে, জীবনে ফার্স্ট মেকআপ করবো, এরকম একটা সিচুয়েশন যায়।
তো আমি হচ্ছে মেকআপ বলি পার্লারওয়ালাকে যে আপনি করবেন, আমার ফেসে আগে ভেজলিন দিয়ে দিবেন, তারপর মেকআপটা করবেন, কিন্তু ওরা মানে দিতে চায় না জিনিসটা। কিন্তু আমি তো বুঝতে পারছি আমি আমার ফেসে কি করেছি, পুরো 12টা বাজিয়ে রেখেছি। সো আমি যেদিন হচ্ছে ভেজলিন দিয়ে হচ্ছে মেকআপটা করি, তো ওই দিন আমার ফেসের মেকআপটা মানে অতটা ফাটে নেই, নাকের এই সাইড দিয়ে একটু একটু ফেটে গেছিলো, এখানে এখানে একটু ফেটে গেছিলো, কিন্তু হচ্ছে অত ফাটে নাই, মানে খারাপ লাগছিল না। আর সেকেন্ড ডেতে আমি আরেকটা পার্লারে যাই, তো ওই পার্লারে করে কি আমার কথা একদম শুনে না, খালি বলে যে আমি ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি, ওটাতেই তোমার স্কিন আর হবে না, ড্রাই হয়ে যাবে না, মেকআপ ফাটবে না। তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে তার শুনে না, পরে হচ্ছে ওই ক্রিমটা দিয়ে দেয়, আর ওই মেকআপ পেটে একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো। সো মানে এরকম লেভেলের ড্রাই হয়ে গেছিলো। সো এই জিনিসটা যারা ইউজ করতে চাচ্ছেন তো তারা খুব সতর্কতাভাবে ইউজ করবেন, কারণ এটা সাইড এফেক্ট সম্পর্কে তো আমি বলে দিলাম যে এটা কী ধরনের একটা সাইড এফেক্ট দেয়, যে আপনার ফেসই খারাপ হয়ে যাবে। তো ফেস কিন্তু এক্সট্রিম লেভেলের ড্রাই থাকলে তাড়াতাড়ি রিঙ্কেলস পড়ে যায়। সো আমার কিন্তু এই সাইডগুলো একদম রিঙ্কেলস পড়ে গেছিলো। আমি যে এটা ঠিক করার জন্য কত বছর ট্রাই করেছি, আমি প্রায় মানে 3-4 বছর পরে আমার স্কিন এই কন্ডিশনে আসছে, কিন্তু আমার স্কিন কিন্তু এখন একদমই অয়েলি না। মানে আমার যেখানে এক্সট্রিম লেভেলের অয়েলি ছিল, সে অয়েলি থেকে আমার স্কিন এক্সট্রিম লেভেলের ড্রাই হয়ে গেছে। এরপরে যে এখন আমার ড্রাই টু নর্মাল, মানে অয়েলি এখনও হয়নি, মানে ড্রাই থাকে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমার স্কিন ড্রাই থাকে। কিন্তু ওই যে ওই চামড়া ফেটে ফেটে এই সাইড দিয়ে ফেটে ফেটে টান টান হয়ে যাওয়া, একদম ইরিটেট হয়ে যাওয়া, এই জিনিসগুলো আমার সাথে হইতেছে না এখন, আর মানে ঠিকঠাক আছি। তো ওইভাবে আমার এখন আর কোনো প্রবলেম হচ্ছে না, মানে এটা ছাড়ার পর। তো আমি ক্রিমটা কিন্তু সম্পূর্ণ ইউজও করিনি, আমার জাস্ট এতটুক ইউজ হয়েছে। তারপরে আমি এটা পুরো হাতে দিতাম, মুখে দিতাম, মানে ওই হিসেবে আমার জাস্ট এতটুকু ইউজ হয়েছে। মানে কতটা কম ইউজ করার পরেও হচ্ছে আমার জিনিসটা এতটা বেশি সাইড এফেক্ট দেয়। সো এই জিনিসটা অবশ্যই ইউজ করার আগে আপনারা ভেবে চিন্তে ইউজ করবেন। দিয়ে আমি এই ক্রিমটা আর ইউজ করিনি, এভাবে রেখে দিই। তো আমি ওই সময় আর কি ভিডিও করতাম না, এর জন্য আমি এগুলো ভিডিও রেকর্ড করে রাখিনি। আর এই ক্রিমটা আমি আবার মেখে আপনাদের সামনে দেখাবো, এই সাহস আমার নাই, কারণ আমার ফেস আমি নষ্ট করতে চাই না। তো আপনারা যারা মাখবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মাখবেন, আর কি করতে হবে না করতে হবে সেটা আপনারা জেনে মাখবেন। আর আমি ডক্টরের প্রেসক্রাইব করাই মেডিসিন ইউজ করেছি, সো আমার এই প্রবলেম হয়েছে। এখন সবার স্কিনে ওরকম প্রবলেম নাও হতে পারে, আমার যা হয়েছে তা আমার হয়েছে, অন্য কারো নাও হতে পারে। সো শেষে এই কথাটাই বলবো, এই ক্রিমটা কি আমার কাজ করেছে কি করেনি? না, এই ক্রিমটা আমার একদমই কাজ করেনি, আমার কোনো লোম কমেনি। আর সবার ক্ষেত্রে একই রকম কাজ করবে কি করবে না সেটা আমি জানি না, আপনারা ইউজ করে দেখতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে। এটা আমার উপরে কাজ করেনি বলে আপনার উপরে কাজ করবে না এরকম কোনো কথা নেই।